হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো সকালে ওটস আর টক দই দিয়ে ব্রেকফাস্ট করলাম। মাম্মামের এসেছিলো একটা পার্সেল, কিন্তু টিথারটা ভালো ছিল না, কারণ ও যেই জায়গাটা হোল্ড করে ধরবে সেরকম একটা স্পেস ছিল না, তাই জন্য আবার রিটার্ন করে দিলাম। কারণ ভেবেছিলাম যে অন্যরকম আসবে, আর অন্যরকম এসছে। তো মাম্মামের জামাগুলো ঠিক করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু ওকে দিনে 2-3 বারের বেশি জামা চেঞ্জ করতে হয়, তো সব কিছু এলোমেলো হয়ে যায়। তো প্রায়ই ওটাকে মানে ঠিক করে করে রাখতে হয়। তো মাম্মাম ইদানিং না একাই ভুট হওয়া শিখেছে। তো যখন ভিডিও করি না তখন আর ও ভুট হতে পারে না, যখন ভিডিও করি না তখন আবার কী সুন্দর ভুট হয়। তো এখনও ট্রাই করছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে দেখো বিরক্ত হয়ে যাচ্ছে, পারছে না বলে। ইভেন মানে কান্নাও করে দিচ্ছিল যে ও পারছে না। আর যখন পারে তখন মানে কতক্ষণ যে থাকে, কিন্তু বেশিক্ষণ রাখি না, কারণ যদি বুকে টুকে চাপ লাগে। তো ওর এখন 3 মান্থ 8 ডেজ হয়েছে। তো এতেই ও এখন ভুট হওয়া শিখে গেছে। এটা কিন্তু দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। আর ভুট হয়ে থেকে না অনেকক্ষণ থাকতে চায়। ওকে আবার যদি ঠিক করে শুয়ে দিই তো ও আবার রেগে যায়। আর এভাবে একা একাই রাত্রিবেলায় ঘুমের ভেতরে দেখি উল্টে যাচ্ছে। তো এখন ওকে নিয়ে একটুখানি ভয়ও থাকে। পাশে যেহেতু এখানে কোলবালিশটা আনা হয়নি, তো এখানে নতুন করে কোলবালিশ কিনছি না, যেহেতু বাড়িতে চলেই যাব। তো এখানে ছোট ছোট বালিশ দিয়ে রাখি ওর পাশে। তো আগে একদিন এরকম হয়েছে যে মা শুয়েছিল আর স্বর্ণও শুয়েছিল, হট করে মা ওর দিকে ঘুরে দেখে কখনও উঠে ভুট হয়ে গেছে। তো বাচ্চাদেরকে নিয়ে এই সময়টা যখন ওরা একটু একটু করে বড় হয়, তখন কিন্তু ভীষণ টেনশনে থাকতে হয়, ভীষণ চোখে চোখে রাখতে হয়। দেখো ভুট হয়ে গিয়ে এখন দেখছে যে কি আঁকা রয়েছে বেডশিটে, আর ভুট হতে পেরে কিন্তু ভীষণ এনজয়ও করে ব্যাপারটা। তো ওকে এখান থেকে না এত মশা কামড়েছে, তোমরা দেখো কপালেও আছে। কোথা দিয়ে যে মশা কামড়ে দেয় বুঝতে পারি না। মশারির ভেতরেও মশা ঢুকে যায়। মশারিটা নতুন মশারি, কোথাও ছেঁড়া নেই, ফুটো নেই, তবুও কেন যাই না কোথা দিয়ে ঢুকে যায়। আর এখানকার মশাগুলো এত গুড়ি গুড়ি সাদা সাদা রঙের যে দেখে বোঝাও যায় না যে কোথা দিয়ে আসে। আমাদের কিন্তু কামড়ায় না, কামড়ায় সে বাচ্চাদেরই। তো আমি সকাল থেকে এখনও স্নান করিনি, কারণ আজকে হচ্ছে জল ছিল না ট্যাঙ্কিতে। তো একটু ডিস্টার্ব হয়েছিল বলেই পুরো ফ্ল্যাটেরই জল ছিল না। তো দিদির স্নান হয়ে গেছিলো, মার হয়ে গেছিলো। তো দিদি ওকে এখন ঘুম পাড়িয়ে দিচ্ছে, ওকে খাইয়ে দিয়েছি আমি। তো ঘুম পাড়ানোর পরে দিদি এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছে। তো ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করবো, কারণ এখনও জল আসেনি। প্রায় 2-2:30 বেজে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ মা কলা আলু দিয়ে মাছের ঝোল করেছে, পটল ভাজা করেছে, আর সজনে ডাঁটা দিয়ে ডাল করেছে। সজনে ডাঁটা দিয়ে ডাল কিন্তু ভীষণ টেস্টি লাগে যদি সেটা রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করা হয়। তো মাম্মাম কিন্তু এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। ওকে মশারি দিয়ে রেখেছি, 24 ঘন্টা মশারি দিয়ে রাখি, কারণ এখানে যে এত মশা মানে কি বলবো, এই জন্য জানলা খোলা বন্ধ করে দিয়েছি। তো দুপুরবেলা এত ক্রেভিংস হচ্ছিলো মিষ্টি খাবার, তো আমার দাদাভাই কামধেনু থেকে মিষ্টি অর্ডার করেছে। আর সত্যি মিষ্টিটা দেখে পরে মনে হচ্ছিল যে মিষ্টিটা হয়তো না খাওয়াই ভালো, কারণ মিষ্টির যে ক্রেভিংসটা, এখানে একটা লাড্ডুর দাম 15 টাকা, যেটা খাওয়া আমার মনে হয় না একদমই ঠিক। আর এখানে দেখো শুধুমাত্র মিল্ক কেকটাই মনে হলো যে না ঠিক আছে। আর বেকড রসগোল্লা আমি আগে একবার খেয়েছিলাম, খুব টেস্টি ছিল সেটা, কিন্তু কামধেনুর বেকড রসগোল্লাটা আমার সেরকম ভালো লাগেনি। আর রসমালাইটা আমার খুব প্রিয়, কিন্তু রসমালাইয়ের যে দুধটা, সেই দুধটা ভীষণ পাতলা ছিল, কিন্তু যে ছানার যে গোল রসগোল্লাটা সেটা পিওর দুধের ছিল, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের বগুড়াতে যেরকম কম দামে এত সুন্দর মিষ্টি পাওয়া যায়, সেটা কিন্তু এখানে পাওয়া সম্ভবই না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে যে স্নান টান করে এখন দেখো মাম্মাম যে ভুট হওয়া শিখেছে, ও এখন ভুট হয়েই থাকতে চায়। ও এরকম করেই যেন কমফোর্টেবল ফিল করে, এরকম করেই সবাইকে দেখতে পছন্দ করে। আর ঘাটটা অনেকটা শক্ত হয়ে গেছে, এই জন্য আনন্দ পায়। তো দিদি এই ভ্লগগুলো নিচ্ছিল। তো দুপুরবেলা একটু শুয়েছিলাম যে বিকালবেলা একটু বেরোবো। তো মাম্মামকে তো নিয়ে রেখে যেতে এখন সেরকম একটা সমস্যা হয় না, কারণ কি মা যেহেতু থাকে ওর সাথে, আমি মিল্ক পাম্প করে রেখে যাই, তো সেরকম একটা অসুবিধা হয় না। মা ওকে খাইয়ে দেয় বাটি চামচে করে, আর ওর কোনো সমস্যা হয় না। বাচ্চাদের আসলে এটাই, পেট ভরা থাকলে তাদের নিয়ে আর কোনো চাপ নেই, একটা মানুষ ওদেরকে দেখতে পারলেই হলো। তো মার কাছে কিন্তু ভীষণ ভালো থাকে, আর ও মাকে কিন্তু ভীষণ চিনে গেছে। মাকে দেখলে মানে সবসময় ও মানে সুস্থভাবে থাকে, মাকে দেখলে ও খুশিও হয় ভীষণ। তো এখানে দেখতেই পারছো যে ও কিভাবে এদিক ওদিক ঘুরছে, হাত খাচ্ছে, ক্যামেরার দিকে দেখছে, আর যেই ওকে মানে ঠিক করে রাখবো সেই কাদা শুরু করে দেবে। এখন কাত হয়ে ভুট হওয়া শিখেছে, কবে আবার হামা দেওয়া শুরু করে দেবে, এইভাবে দেখতে দেখতে কিন্তু আমাদের মোহর বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। আর আমরা বুঝতেই পারছি না যে এই কদিন আগেই কত ছোট্ট একটা মাম্মামকে নিয়ে এসেছিলাম সেই নার্সিংহোম থেকে, আর দেখো ঠিক করে শুয়ে দিয়েছি, এখন কাদা শুরু করে দিয়েছে। মানে ও শুধু ভুট হয়েই থাকবে এখন, ওর না হলে হবে না। তো দেখতেই পারছো কাজের বলে আবার ওকে ভুট করে দেওয়া হয়েছে, আবারও হ্যাপি হয়ে গেছে। এখন মোটামুটি এই করে আমাদের দিন যাচ্ছে, মানে ওকে চোখের সামনে সবসময় রাখতে হচ্ছে। তো এখন এই যে আমি আর দিদি বেরোবো বিকালবেলায়, তো
তো ভেবেছিলাম যে ভ্লগটা আরম্ভ করি, কিন্তু বাড়িতে একটা বাচ্চার বাড়িতে বুঝতেই পারছো ভ্লগ করার কথা শুধু মাথাতেই আসে, করার হয়ে ওঠে না। তো মেট্রোতে কিছু কাজ ছিল, তো তোমার দাদাভাই বললো চলো তুমিও সাথে। আসলে অনেকগুলো দিন ও আমার সাথে সেরকমভাবে এদিক ওদিক যেতে পারে না, তাই আমাকে ছাড়া না ওর যেতে ভালোও লাগে না, সেটা বুঝি। কিন্তু আমারও এখন এমন দোটানে পড়ে গেছি, এদিকে মাম্মামকে বাড়িতে রেখে যেতে ইচ্ছা করে না, এদিকে তোমার দাদাভাইয়ের কথাও রাখতে হয়। তো এখানে হোলির অনেক রকম আবির এসেছিলো, তো ওখান থেকে আবির নিয়ে নিলাম, যেহেতু এখানে হার্বাল আবির পাওয়া যায়। বাইরে থেকে তো সে আবির কিনতেই হতো, কারণ রং খেলা বলতে এখন শুধু আবির মাখাটাই হয়। ছোটোবেলার সেই দিনগুলো এখনও মনে পড়ে, যখন পটল রং হাতে মেখে জল দিয়ে আবিরের ভেতরে মানুষকে মাখিয়ে দিতাম, আর সেগুলো উঠতো না, আর 2-3 দিন ধরে বোঝা যেত যে সত্যি রং খেলা হয়েছে। এখনকার রং খেলা তো শুধু ফটোশ্যুট। তো এখানে আমি তন্ময়কে বলছিলাম এই প্যান্টটা খুব সুন্দর লাগছে, তো অবাক হয়ে দেখে একটু ট্রাই করার চেষ্টা করলো, বাট ও নেয়নি, বলছে না সেরকম একটা ভালো লাগছে না। তো যেহেতু বাড়িতে চলে যাব আর কয়েকদিনই থাকবো, তো এখানে থেকে সেরকম কিছু তো নেওয়ার দরকার ছিল না, কিন্তু কিছু কিছু জিনিস নিয়েছি যেগুলো বাড়িতে লাগবে। আসলে আমার হচ্ছে ড্রাই ফ্রুটস আছে, তো ড্রাই ফ্রুট তো খেতে এখন একদমই ভালো লাগে না। তো একটা ভিডিও দেখছিলাম রেসিপি, যে ড্রাই ফ্রুটস দিয়ে লাড্ডু বানানো, তো ওখানে ওই জিনিসটা বানানোর জন্য পামকিন সিড আর কিছু কাজু আর তিল, হচ্ছে ক্রাশ করা কোকোনাট, এগুলো লাগবে। তো সেগুলো ভাবছিলাম এখান থেকেই নিয়ে নেব, কারণ এখানে অনেকটাই কম প্রাইসে পাওয়া যাবে। তো যা যা প্রয়োজন ছিল নিয়ে নিয়েছি। এখান থেকে সবজি মার্কেটটাও সেরে ফেলেছি, কারণ এখান থেকে গিয়ে আবার বাজারে কে যাবে, এখানে অনেকটা সস্তায় পাওয়া যায় বাজারের তুলনায়, তাই এখান থেকেই নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু বাজারের তুলনায় অনেকটা ফ্রেশও পাওয়া যায়। তো বেবিকর্ন নিয়ে নিচ্ছিলাম, তো এই বেবিকর্নগুলো বেশি ছোট ছিল আর দামটাও অনেকটা বেশি, কিন্তু সামনের দিকে গিয়ে দেখলাম যে আর একটা বেবিকর্নের প্যাকেট এখানে আছে, আর দামটা তুলনামূলকভাবে কম, আর কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই বেশি। তো ওই জন্য চেঞ্জ করে এটা নিলাম, ওটা আর নিলাম না। এটা দেখো অনেকটাই ছোটো ছিল। আর এখানে তোমাদের দাদাভাই কুমড়ো থেকে শুরু করে লঙ্কা, আদা, রসুন কিছুই বাদ রাখিনি, বলছে যখন এসেছি তখন সবটাই বাজার করে নিয়ে যাই, আবার বাইরে গিয়ে কে বাজারে যাবে। তো এখান থেকে একটু ফ্রুটস তো নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে একদিক থেকে খুব ভালো যে নিজের শপিংটা করা যায়, আর আমার এখানে আসতে কিন্তু বেশ ভালোও লাগে। এই বড় লঙ্কাগুলো নেওয়া হয়েছে চপ খাওয়ার জন্য, তাই বেশি নেওয়া হয়নি। বড় লঙ্কার চপ খেতে ভালো লাগে, তো যেহেতু বাড়িতেই বানানো হবে তাই ওখান থেকে নিলাম একটা পেঁপে আর মালটা লেবু। বাজার করে বাড়িতে চলেও এসেছি, কিন্তু ব্লগটা নেওয়া হয়নি। রাস্তায় আসলে চালের বস্তা নেওয়া হয়েছিল, আমরা আর বাইকে ফিরতে পারিনি। তোমাদের দাদাভাই উবের করে দিয়েছিল, উবেরে করে চলে এসেছি। আর বাড়িতে এসে দিদি লেগে গেছে রান্না করতে। এখানে রান্না হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে, আর এদিকে ডিমের ঝোল। তো মা যেহেতু মাম্মামকে নিয়েছিল, তো মা তো রান্না করতে পারেনি, কারণ পুরো সময়টার সাথে ছিল। আর যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো সব গুছিয়ে রাখছিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ ব্রেড আনা হয়েছে এতগুলো, এগুলো হচ্ছে পাও ভাজি বানানোর যে ব্রেড, পাও যেটাকে বলে সেই ব্রেড। তো ভেবেছি একদিন পাও ভাজি বানাবো। আসলে বাইরের থেকে 70 টাকা প্লেটের পাও ভাজি খেতে আর ভালো লাগছে না। পাও ভাজির রেসিপিটা আগের দিন দেখেছি, খুবই ইজি, তো ভেবেছি বাড়িতে একদিন বানানো ট্রাই করবো। তো ভিডিওটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিও।